ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। गुरुरूपे श्रीरामकृष्ण भक्त संगे दक्षिणेश्वर मंदिरे 1883 24 ডিসেম্বর। শ্রী রামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ। রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থকামও ভোগ করে। তোমাকে একদিন দেবীপুত্র দেখেছিলাম। তোমার দুইই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে। সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে। বেশি টাকা হয়েছে কি না? নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুইই আছে। দুর্গা পূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র: আজ্ঞা, ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ: স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র: আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ: খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? চতুর্থ পরিচ্ছেদ। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিবসংহিতায় সেই সকল কথা আছে। শ্রীরামকৃষ্ণ: ইড়া, পিঙ্গলা, সুষুম্না। সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডালপালা ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। চতুর্দল পদ্ম। যিনি আদ্যাশক্তি, তিনিই সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। মনির প্রতি। ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মণি: আজ্ঞা, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। শ্রীরামকৃষ্ণ: আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয়ে গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তারপর গাছটা মড়মড় করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড় হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ করলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়। একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ।
অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কি না। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ। দর্শন স্পর্শন সম্ভোগ। কেমন? মণি: আজ্ঞা হাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। আবার কথা কহিতেছেন। আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। আহা, নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই এখানে আর আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মণি সহাস্যে: যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনও সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: খই দুধ খাবে কেমন? পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার, 12ই পৌষ, কৃষ্ণা দ্বাদশী। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক, মাস্টার ও আরও 2-1টি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্মভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি: তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসীকানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসীকানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলা লেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন। গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি: আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোনো উপাধি আছে? সাধু: লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ: বেশ বেশ, শিবোহম, এ বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ।
ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাতবোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞানবোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। যো হ্যায় সো হ্যায়। এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাহাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।